সময় যত যাচ্ছে ওই বৈষম্য বিরোধী ছাত্রদের বা সমন্বয়কদের সামনে দিন তত অন্ধকার হয়ে আসছে। কারণ সামনে যত দিন যাচ্ছে, নির্বাচন যত কাছে আসছে, তত বেশি বিএনপি ক্ষমতায় যাওয়ার সম্ভাবনাটা বাড়ছে। নির্বাচন কাছে আসলেই, যত কাছে আসবে তত বেশি সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে বিএনপির জন্য। এখন কেন বলছি যে তাদের পৃথিবী অন্ধকার হয়ে আসছে? এই মুহূর্তে দেখেন আপনি, বিএনপি এবং ছাত্র জনতা বা ছাত্ররা যারা রয়েছে, যারা এই একটা রাজনৈতিক দল করতে চায়, তাদের মধ্যে একটা কিন্তু সাপে নেউলের সম্পর্ক হয়ে দাঁড়িয়েছে। এখন বিএনপি চায় না যে নতুন কোনো দল সৃষ্টি হোক। এর সাথে সাথে ফজলুর রহমান ভাটির নেতা বিএনপি, তিনি যে মন্তব্য করেছেন সেটা আরও বেশি কিন্তু অনেক বেশি উত্তেজনা তুঙ্গে তুলেছে। তিনি বলছেন বাংলাদেশের মানুষ সেনা এই তালেবানি শাসন মানবে না। তারপরে ছাত্র নেতারা জাতিসংঘে মুনাফিকি করেছে। এখন কথা হচ্ছে, এই যে ছাত্র নেতারা জাতিসংঘে মুনাফিকি করেছে, আসলে কি কি মুনাফিকি করেছে, তাদের মুনাফিকিটা একটু পরে আমরা আপনাদেরকে জানাবো যে কি কি মুনাফিকি করেছে। ফজলুর রহমান সাহেব ঠিক যে জায়গাটায় ধরে ফেলছেন, সেই জায়গাটায় ধরে ফেলছেন। এখন কথা হচ্ছে যে বাংলাদেশি মানুষ তালিবানি শাসন মানবে না। এখন তালিবানি শাসন মানে কি? বিএনপি ছাড়া যদি কোনো ইসলামিক দলগুলো চলে আসে, তাহলে তারা চাইবে তালেবান যেরকমভাবে ইসলামকে সামনে রেখে দেশকে পরিচালনা করছে, সেভাবে তারা করতে। ইসলামিক দলগুলোর বয়ানই তো যে কোরআনের শাসন এদেশে প্রতিষ্ঠা হবে, আল্লাহর আইন এই জমিনে প্রতিষ্ঠা হবে, ইসলামপূর্ণ একটা বাংলাদেশ হবে। তো এখন এগুলো তো হচ্ছে তালিবানি যারা আছে, আফগানি যারা আছে, তাদের কথা। এখন এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে, তার কথা মতে যে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে, এটা তো তালিবানি হওয়ার কথা না, এটা তো মোল্লাদের হওয়ার কথা না, এটা তো ইসলামের আদলের কথা হওয়ার কথা না। তিনি বলছেন যে এ দেশ বড় বড় ওয়াজ হবে, এটা তো না। এদেশের ভিতরে গান হবে, যাত্রা হবে, নাচ হবে, কবিতা আবৃত্তি হবে, বিভিন্ন কিছু এগুলাও হবে। ওয়াজ হবে না এমন না, ওয়াজ হবে, তবে এগুলাও থাকতে হবে। এগুলাই হচ্ছে কালচার, এদেশের কালচার। তাহলে তার মনে যেহেতু এগুলাই এদেশের কালচার, সেখানে তো বোঝাই যাচ্ছে যে তার মনে তালিবানি শাসনটাকে তিনি কোনোভাবেই মেনে নিতে পারছে না। কারণ ইসলামিক যে শাসন আছে, শরিয়ার যে শাসন আছে, সেই জিনিসটা তারা ওর করে না। তো এই জায়গাটা থেকে তারা সন্দেহ করছে যে যদি ইসলামপন্থী দলগুলো ছাত্রদের সাথে মিলে বা সবগুলো মিলে যদি ক্ষমতায় চলে আসে, তাহলে এ দেশটাতে তালেবানি শাসন শুরু হবে বা ইসলামিক শাসন শুরু হবে। আর ইসলামিক শাসন শুরু হলে, তালেবানি শাসন শুরু হলে, তাহলে অনেক কাজই কিন্তু করতে ব্যাঘাত ঘটবে। যার কারণ যেটা আমরা ধরি, যদি এদেশের ভিতরে কেউ চাঁদাবাজি করতে যায়, তাহলে সেখানে বড় ধরনের কিন্তু ভুগতে হবে তাদের। দখলদারিত্ব করতে গেলে, তারপরে এই যে ত্রাসের রাজত্ব করতে গেলে, যদি আবারও ওই যে স্বৈরাচারদের মতো আচরণ করতে চায়, তাহলে বিভিন্নভাবে তাহলে এই যে খাওয়ার কথা বলছিল, সে খাওয়াটা আর হচ্ছে না সম্ভবত। যাই হোক, তিনি অনেক বড় মাপের একজন নেতা, বিএনপি সম্ভবত চেয়ারপারসনের উপদেষ্টা হতে পারেন। আর তিনি বলছেন যে এই দেশের মানুষ যে সংস্কৃতির সাথে বেড়ে উঠেছে, যে সংস্কৃতিকে ওন করেছে, সেই মানুষগুলো এই ইসলামিক শাসন, এই তালিবানি শাসন বলতে ইসলামের আদলের শাসন, এই শাসনটাকে তারা মানবে না। এখন ছাত্ররা কেন মুনাফিকি করছে? ছাত্ররা এই যে শেখ হাসিনাকে হটিয়ে তারা দেশটাকে একটা নতুন আঙ্গিকে নিয়ে এসেছে, সেখানে এসে কেন তারা দল গঠন করছে? এখন দল গঠন করাটা তো তাদের একটা মুনাফিকি। কেন তারা এখানে তো আরও দলগুলো রয়েছে, আরও রাজনৈতিক দলগুলো আছে, তারা রাজনীতি করবে, এই ছাত্ররা কেন রাজনীতি করবে? এটা হচ্ছে তাদের কথা, যে বিভিন্ন খানে এখন যেখানে যারা সুবিধা পাওয়ার কথা ছিল, এখন এই সুবিধাটা ছাত্রদের জন্য পাচ্ছে না। আবার ছাত্ররা ক্ষমতায় থাকাকালীন নাকি দল গঠন করতে যাচ্ছে। এখন একজন ছাত্র আবার বলেই ফেলছে, তো জিয়াউর রহমান সাহেবও তো 1977 সম্ভবত 77 সালে তিনিও তো ক্ষমতায় থেকে
প্রেসিডেন্ট থাকা অবস্থায় দল গঠন করছিল। তো এই যে একটা এলোমেলো অবস্থা, এখন ফজলুর রহমান সাহেব অনেক বড় মাপের একজন জ্ঞানী মানুষ, তিনি বলছেন যে এদেশের মানুষ তালিবানে শাসন মানবে না, ছাত্ররা মুনাফিকি করছে, বিভিন্ন বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরলাম। তো আপনারা আসলে কি মনে করেন যে ফজলুর রহমান সাহেব যে কথাগুলো বলছে, আসলে কি এদেশের মানুষ ইসলামিক শাসন চায় না? ইসলামিক মানুষ কি এদেশের মানুষ কি আদৌ ইসলামিক কালচারে গড়ে উঠতে চায় না? এদেশের মানুষ কি এই যে ছাত্র জনতা যারা বুকের তাজা রক্ত জমিনে ঢেলে হাজার হাজার লাশ ফেলে যারা এই যে স্বৈরাচারকে হটালো, তাদেরকে কি মানুষ চায় না? তো আমরা যদি স্বাভাবিকভাবে ধরি যে বিএনপির যে এই যে ফজলুল হক সাহেবের কথা যদি ধরি, তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে এদেশের মানুষ এই যে ইসলামিক শাসনকে এটাকে ওন করে না তার কথাতে। তারপরে এই ছাত্রদের কোনো এখানে অবদান নেই, তারা যে কোনো না কোনোভাবে আসছে, সেখানে এখন যে তাদের রাইট নেই এখানে এই রাজনৈতিক দলগুলো করার, রাজনীতি করার। তো কার রাইট আছে আর কে কোন দল কি আদর্শকে বিশ্বাস করে সেটা আসলে ভবিষ্যৎ বলে দেবে। তো আপনারা তার কথাতে কি মনে করেন কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।